এটা কোনো কিস হলো? আমি তো জানি কিস এভাবেই করে। এভাবে গালে নয়, আমার ঠোঁটে কিস করতে হবে। আজকের রাতটা আমাদের জীবনের একটি অন্যতম প্রথম রাত। এই রাতটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে যাচ্ছি। আমি ঠোঁটে কিস করতে পারবো না, কেমন যেন আনইজি লাগে। তুমি পারবা না? না, পারবো না। আমি খপ করে লিমনের পাঞ্জাবির কলারটা ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট দুইটা মিলিয়ে দিলাম। আরে আপনাদের তো কিছুই বলা হয়নি। এইমাত্র যে মেয়েটি আমাকে কিস করলো সে আমার রোমান্টিক বউ লিমা। আর আমি লিমন। পারিবারিকভাবেই আজ আমাদের বিয়েটা সম্পন্ন হয়েছে। লিমা হলো আম্মুর বান্ধবীর মেয়ে। তারা দুই বান্ধবী প্রতিজ্ঞা করেছিল আমাদের বিয়ে দিবে। আর এই কথাটা আমি ও লিমা দুজনেই জানতাম। কিন্তু আমার বয়স যখন 12, তারপর থেকে লিমার সাথে কখনো আমার দেখা হয়নি, এমনকি কথাও হয়নি। আমার পড়াশোনা শেষ, বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আর লিমা অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আজ লিমাকে বিয়ে করে বাসায় নিয়ে আসলাম। আর এখন আমি আর লিমা বাসর ঘরে আছি। তারপর কি হলো নিজেরাই তো দেখলেন। টানা 12 মিনিট আমার ঠোঁট নিজের দখলে নিয়ে রেখেছে লিমা। এক প্রকার জোর করে ধরে রেখেছিল। হালকা করে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমি হাঁপাচ্ছি। আর লিমা হেসেই চলেছে। তার মিষ্টি হাসি দেখে আমিও বিদা। আমি তার ঠোঁটে আলতো করে আমার ঠোঁটে স্পর্শ রেখে দিলাম। তারপর কি হলো আপনারা না জানলেও চলবে। সকালে ঘুম ভাঙলো। লিমার ভেজা চুলের ঝটকায় শরীরে সে কুয়াশার মতো পানি পড়ায়। এই অবেলায় দিলে তো ঘুমটা নষ্ট করে। এটা অবেলা? ঘড়িটার দিকে তাকিয়ে দেখো কত বেলা হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 5টা বাজে। তেলিমাকে বললাম, এখন তো মাত্র 5টা বাজে, এত সকালে কেন ঘুমটা নষ্ট করলে? রাতেও তো ভালো করে ঘুমোতে পারিনি তোমার জন্য। এখন উঠে ওয়াশরুমে যাও আর তাড়াতাড়ি গোসল করে এসো। আমরা একসাথে নামাজ পড়বো। সোনা, আর একটু ঘুমাই প্লিজ। না না, তাহলে নামাজের সময় পাওয়া যাবে না। ওই তুমি উঠছো না কেন? দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। হঠাৎ আমাকে ঘাড়ে ব্যথা অনুভব করলাম। ইস, পাজিটা কামড় বসিয়ে দিয়েছে। আমি এক লাফে উঠে ওয়াশরুমে দৌড় দিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দুজন একসাথে নামাজ পড়লাম। সারা রাত ঘুমোতে পারিনি। ঘুমে চোখ টলমল করছে, তাই আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকাল 11টায়। আমি তাকিয়ে দেখি লিমা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুমি এখানে শুয়ে আছো যে, নাস্তা করনি? না, সবার জন্য নাস্তা তৈরি করে টেবিলে রেখে এসেছি। এতক্ষণে মনে হয় সবার নাস্তা করা শেষ। আম্মু আব্বু আর আমি তোমার সাথে খাবো বলে এখনো নাস্তা করিনি। অপেক্ষা করা কি দরকার ছিল? আমাকে ডাকলেই তো হতো। না, তোমার চোখের নিচটা একটু কালো হয়ে আছে, ঘুমালে ঠিক হয়ে যাবে তাই ডাকিনি। এখন তাড়াতাড়ি উঠে এসো, নিচে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। উঠে ফ্রেশ হলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি লিমা বিছানায় বসে আছে। আমি এতক্ষণ লক্ষ্যই করিনি আমার বউটাকে যে এত সুন্দর লাগছে। নীল রঙের শাড়ি ও চুড়ি, আর কপালে ছোট একটি কালো রঙের টিপ। একদম পরীদের রানীর মতো লাগছিল। তাই এক দৃষ্টিতে লিমার দিকে তাকিয়ে আছি। আমি তার আরো কাছে গেলাম, তার কপালে আলতো করে চুমু দিলাম। আর লিমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। হঠাৎ দরজায় শব্দ হয়, দুজনেই চমকে গেলাম। ঠোঁটে সে বলে গেল, আব্বু আম্মু নাকি নাস্তা করার জন্য ডাকছে। তাই আর দেরি না করে আমরাও নিচে চলে গেলাম নাস্তা করার জন্য। বৌমাকে নিয়ে কিছুদিনের জন্য কোথাও ঘুরে আসিস। আব্বু, আমার তো একটা চাকরি আছে, 6 দিন ছুটি কাটানো হয়ে গেছে, আগামীকাল জয়েন করতে হবে। আর কিছুদিনের জন্য ছুটি নেওয়া যাবে না। না আম্মু। আমি নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর লিমাও রুমে আসলো। আমি একটা কথা বলবো। বলো। আর তুমি এইভাবে অনুমতি নিচ্ছ কেন? তুমি আমার একমাত্র বউ, তাই যখন যা খুশি বলবা। হুম, তুমিও আমার একমাত্র লক্ষ্মী জামাই। আচ্ছা শোনো, আমার কিন্তু টুইন বেবি পছন্দ। তো আমাকে কি করতে হবে? তুমি পরিশ্রম করবা, ডাবল পরিশ্রম। আচ্ছা, তো কাছে এসো। কেন? তুমি না বলবা তোমার টুইন বেবি পছন্দ, তো টুইন বেবি লাগবে না? হুম, কিন্তু আমি তোমাকে কি এখন পরিশ্রম করতে বলছি নাকি? আমি আর কিছু না বলে লিমাকে টান দিয়ে কোলে বসালাম। লিমা আমার চুলগুলো শক্ত করে ধরে আমার দিকে তাকিয়ে আছে। নিচ থেকে হঠাৎ ছোট বোনের ডাক কানে আসলো, তাই দুজনেই নিচে গেলাম। আব্বু আমার হাতে একটা চিঠি দিল, আর খামে আমার কোম্পানির নাম লেখা। চিঠিতে সিঙ্গাপুর ভ্রমণের কথা লেখা ছিল। কোম্পানির প্রত্যেকে তাদের সঙ্গে একজন করে নিয়ে যেতে পারবে। আমাদের আর ঠেকায় কে?
আজ বাসায় সবাই খুশি, আমি আর লিমা তো খুশিতে আত্মহারা। লিমা আমাকে চোখ মেরে রুমে চলে গেল। একটু পর আমিও রুমে চলে আসলাম, কিন্তু লিমাকে দেখছি না। হঠাৎ কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি তাকিয়ে দেখি লিমা। তার মানে সে এতক্ষণ দরজার পিছনে লুকিয়েছিল। এই করছো কি, ছাড়ো। আমার হাজবেন্ডকে আমি যা ইচ্ছে তা করব, তাতে তোমার কি? আচ্ছা, তো কি করবা শুনি? তোমাকে কেন বলবো? আমার যেইটা করতে ইচ্ছে হবে ওইটাই করব। বলেই আমি লিমনের সারা মুখ গলায় চুমু দেওয়া আরম্ভ করলাম। লিমন অনেক কিউট, তাই আমার সারাক্ষণ শুধু ওকে আদরই করতে ইচ্ছে করে। যেদিন আম্মু বলেছিল আমার লিমনের সাথে বিয়ে হবে, সেই দিনের পর থেকে আমি শুধু লিমনকেই ভালোবেসেছি। আমার মনে অন্য কাউকে জায়গা দিতে পারিনি। আর তাই তো পাগলটাকে আমি এত ভালোবাসি আর এত আদর করি। হয়েছে, এত রোমান্টিকতা দেখাতে হবে না। আমার পা ব্যথা করছে, পারলে একটু মালিশ করে দাও। আচ্ছা, তুমি বিছানায় শুয়ে পড়ো আর আমি তোমার পা মালিশ করে দিচ্ছি। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, আর লিমা আমার পা মালিশ করে দিচ্ছে। আমি কখন যে ঘুমিয়ে পড়লাম টেরও পাইনি। ঘুম থেকে উঠে দেখি লিমা আমার বুকের উপর শুয়ে ঘুমিয়ে আছে। ঘুমালোকে ছোট বাচ্চাদের মতো লাগে। ওর চুলগুলো মুখের উপর পড়ে আছে। আমি হাত দিয়ে আলতোভাবে চুলগুলো মুখ থেকে সরিয়ে দিলাম। লিমার চোখ পিলপিল করছে, তার মানে লিমা এক্ষুনি জেগে যাবে। তাই আমি আবার ঘুমানোর ভান ধরে ওকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। মাঝে মাঝে আমি চোখ খুলে মিটমিট করে ওকে দেখছি। লিমা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার কপালে আলতো চুমু খেলো। তারপর সে চলে যাচ্ছে। ঠিক সেই সময়ে তার হাত ধরে টান দিলাম, আর লিমা আমার বুকের উপর এসে পড়লো। এই ছাড়ো, কেউ এসে পড়বে তো। হাসলে আসুক, তাতে আমার কি? আমি আমার নতুন বউয়ের রোম্যান্স করছি। আচ্ছা, তুমি এমন কেন? আমি কেমন? তুমি অসম্ভব ভালো রোমান্টিক বর, আবার লক্ষ্মী ছেলে, এক কথায় একদম আমার মনের মতো। ও তাই নাকি? আমার লক্ষ্মী বরটা। তাহলে একটু আগে যেটা দিছিলে ওইটা আবার এখানে দাও। উম, আমি পারবো না। হুম, তাহলে আমিও তোমাকে ছাড়বো না। আচ্ছা দিচ্ছি, কিন্তু তুমি আবার আগের বারের মতো চোখ বন্ধ করো। আচ্ছা, এই যে চোখ বন্ধ করলাম। অনেকক্ষণ চোখ বন্ধ করে অপেক্ষা ছিলাম যে কখন লিমা আমার ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে স্পর্শ করবে, কিন্তু লিমা কিছু করছে না দেখে আমি অবশেষে চোখ খুলে দেখি লিমা চলে গেছে। তার মানে আমাকে বোকা বানাইছে। একবার হাতের কাছে পাই, তারপর আমি ওকে মজা দেখাবো। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। হাত মুখ ধুয়ে নিচে গেলাম দুপুরে খাবার খাওয়ার জন্য। সবাই খাবার নিয়ে বসে আছে আমার জন্য। আমি টেবিলে বসতে আব্বু বলে উঠলো, কিরে, বৌমাকে নিয়ে আগামীকাল কয়টার সময় রওনা দিবি? আব্বু ভাবছি আমরা খুব ভোরে উঠে রওনা দিব। আচ্ছা, আর হ্যাঁ, সেখানে গিয়ে কয়দিন থাকা হবে? জি আব্বু, 7 দিন থাকা যাবে। আব্বুর সাথে কথা বলতে বলতে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তাই আমি আমার খাওয়া শেষ করে রুমে চলে এলাম। একটু পর লিমাও চলে আসলো। আমার সাথে চলো, আমরা এখন ছাদে যাব। প্লিজ, এখন না, এই ভর দুপুরে। এখন বাইরে অনেক রোদ। এই রোদে আমার বউটার সুন্দর চেহারা ঝলসে যেতে পারে। তো আমরা কখন ছাদে যাব শুনি? বিকেলবেলা যাব, তখন ছাদে অনেক বাতাস থাকবে আর রোদও থাকবে না। আচ্ছা ঠিক আছে বাবু। আমি লিমার হাওয়ায় উড়া মুক্ত চুলগুলোর দিকে তাকিয়ে আছি। লিমা আমাকে ওর দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো? তোমার মুক্ত চুলগুলোকে বাতাসে উড়তে দেখছি। দেখতে হবে না, ব্যালকনিতে চলো, আমার চুলগুলো তুমি বেনি করে দিবা। আমি তো বেনি করতে পারি না। তোমার পারতে হবে না, আমি শিখিয়ে দিব। এখন চলো তো। আমি ব্যালকনিতে গিয়ে বসে পড়লাম। একটু পর লিমা এসে আমার কোলে বসে পড়লো। লিমা আমাকে দেখিয়ে দিচ্ছে আর আমি বেনি করে দিচ্ছি। কিছুক্ষণ গল্প করার পর বিকেল হয়ে গেল। এই বিকাল হয়ে গেছে তো, ছাদে যাবা না? যাবো তো। আচ্ছা চলো। তারপরে আমরা দুজনেই ছাদে চলে এলাম। পুরো ছাদটা নিস্তব্ধ হয়ে আছে। আকাশে রংধনু দেখা যাচ্ছে, আর ধীর গতিতে ঝিরঝির করে বাতাস বইছে। দেখতে দেখতে সূর্যটা পশ্চিম আকাশে মিশে গেল। এই, কোথায় যাও? না, যাই নাই, এইখানেই আছি। আমি ছাদের দরজাটা লাগানোর শব্দ পেলাম। লিমা আবার চলে এলো। কোথায় গিয়েছিলে? দরজাটা লাগানোর জন্য। কেন? তুমি আমার কাছে দুপুরে যেটা চাইছিলা ওইটা দেওয়ার জন্য। আর দরজা খোলা থাকলে যে কোনো সময় কেউ চলে আসতে পারে, তাই বন্ধ করে দিছি। আমি কোনটা চাইছিলাম? ওই এত তাড়াতাড়ি বলে গেলে নাকি? হুম। লিমা আমার কোলে এসে বসলো আর আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটে চুমু খেলো। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বলল, সাহেব, এখন মনে পড়েছে দুপুরে কি চাইছিলা? পাগলি।
ওই দেখো, আকাশে কত সুন্দর তারা, আর তাদের মাঝে একটা চাঁদ। কত সুন্দর লাগছে না? কিন্তু আমি তো দুইটা চাঁদ দেখছি, কোথায়? একটা আকাশের বুকে আর একটা আমার বুকে। লিমনের কথা শুনে আমি লজ্জা পেয়ে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আরো কিছু সময় গল্প করে আমরা বাসায় চলে এলাম। তারপর সবাই একসাথে ডিনার করলাম। আমি ডিনার শেষ করে শুয়ে রইলাম, আর লিমা আমার ছোট বোন ও আম্মুর সাথে গল্প করছে। লিমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। আজকে রাতে মনে হয় রোমান্টিক কিছু হবে না, তাই আপনারাও ঘুমায় পড়েন। আল্লাহ হাফেজ।